শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য থাকবে আইসিটির তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 25টা নৈবেতিকের সমাধান। এই 25টা নৈবেতিক তোমরা করতে পারলে বা বুঝতে পারলে এই নিয়মে যত নৈবেতিক তোমাদের পরীক্ষায় আসবে সবগুলো তোমরা দিতে পারবে এবং এখান থেকে তো অবশ্যই কমন পড়বে। আর এটা সারা দেশে সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই নৈবেতিকগুলো কিন্তু তোমরা টেস্ট পেপারে পেয়ে যাবে। আমি টেস্ট পেপার থেকেই সংগ্রহ করেছি। বিস্তারিত ব্যাখ্যা যদি তোমরা সেখানে বুঝতে না পারো, এই জন্য আজকে আমার এই ভিডিও, এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা আইসিটির নৈবেতিক সংক্রান্ত যে সমস্যা তৃতীয় অধ্যায় সম্পূর্ণ সমস্যা কেটে যাবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও পর্যন্ত ব্যবহার করা হয়? খেয়াল করে দেখবে যে একমাত্র রোমান সংখ্যা বর্তমানে ব্যবহার করা হয়, কিন্তু এটা জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা, কারণ রোমান সংখ্যায় কোনো ধরনের জিরো ব্যবহার করা হয় না। এটা হচ্ছে রোমান সংখ্যা। 2 নম্বর প্রশ্ন, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? তাই মায়ান সভ্যতা থেকে মূলত আমাদের এই কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়। 3 নম্বর প্রশ্ন, 5a এর পরের সংখ্যাটি কত? 5a মানে হচ্ছে এখানে হেক্সাডেসিমাল সংখ্যা, এর পরের সংখ্যাটি কত? এটা অনেক নিয়মে করা যায়, তবে তোমাদের সহজ নিয়ম হচ্ছে একটা হিসাব করে দেখাতো। তোমাকে যদি বলা হতো যে 19-এর পরের সংখ্যা কত, তাহলে কিন্তু তুমি 19-এর সাথে 1 যোগ করতে, তার মানে 20 হতো। এখানে একটা বিষয় পরিষ্কার, যে কোনো সংখ্যার পরের সংখ্যা মানেই 1 যোগ করতে হবে। তো এখানে কত আছে দেখো, 5a। তো সংখ্যাটা নিলাম 5a, এর পরের সংখ্যা মানে হচ্ছে এখানে এর সাথে 1 যোগ করে দিবে। তো হেক্সাডেসিমেলের যোগ যারা না পারো তারা দেখে নাও, এর মান কিন্তু 10, হেক্সাডেসিমেলে 10। তো 10 আর 1 11 যদি আমি এখানে লিখতে যাই, তো হেক্সাডেসিমেলে আমি সরাসরি 11 লিখতে পারবো না, কারণ হেক্সাডেসিমেলে 11 মানে হচ্ছে বি। তাই এখানে এ আর 1-এর যোগফল হবে বি, আর এখানে আছে 5, তাহলে উত্তর হবে 5b। দেখো এখানে দেওয়া আছে 5b, এটা হচ্ছে উত্তর। তো এই নিয়মে অন্য যে কোনো অঙ্ক আসতে পারে, যে কোনো সংখ্যার পরের সংখ্যাটি কত হবে, তাহলে সেই সংখ্যা পদ্ধতি হিসাব অনুযায়ী তুমি 1 যোগ করে দেবে। নন পজিশনাল সংখ্যা কোনটি? তোমরা জানো যে সংখ্যার স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা বলে, কিন্তু রোমান সংখ্যার কোনো স্থানীয় মান নাই, এই কারণে রোমান সংখ্যাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা। দেখো এখানে ভি মানে হচ্ছে 5 রোমান সংখ্যায়, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। তো কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। এখানে দেখো লেখা আছে বেস, এটা হচ্ছে উত্তর। 6 নম্বর প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যা কত? একটু আগে বললাম যে কোনো সংখ্যার পরের সংখ্যা মানে তার সাথে 1 যোগ করতে হবে। তো এখানে অক্টাল সংখ্যা আছে 177, তার সাথে 1 যোগ করব। এটা অক্টাল পদ্ধতিতে কিন্তু যোগ করতে হবে। তো অক্টাল পদ্ধতির যোগ যারা না পারো এখান থেকে দেখে নিতে পারো। 7 আর 1 কত? 8। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, তাই যোগফল যদি 8 হয় সেটা এখানে লিখতে পারবে না, এই 8টাকে আমি এই পাশে লিখলাম। অক্টাল সংখ্যা পদ্ধতির যে বেস, সে বেস 8, 8 এখানে বিয়োগ করবে। তো 8 8 বিয়োগ করলে হবে 0, এখানে 0 লিখবে এবং অবশ্যই ক্যারি 1 থাকবে। এই 1টা যদি আমি এখানে রাখি, তো 1-এর সাথে 7 যোগ করলে কিন্তু আবার 8 হবে, আর অক্টালের যে বেস 8 সেটা আবার বিয়োগ করবে এবং আবার 0 হবে, এবং হাতে আবার 1 থাকবে, 1 যোগ করলে হবে 2, এটা আছে উত্তর। তো দেখো এখানে 200 এখানে দেওয়া আছে। 7 নম্বর প্রশ্ন আছে 8 ভিত্তিক সংখ্যা হলো। 8 ভিত্তিক সংখ্যা কোনটাকে বলে? 0 1 2 3 4 5 6 7 8। মোট 8টা ডিজিট যদি হয় তাহলে সেটাকে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা। তো আমরা জানি অক্টাল সাধারণত 8 ভিত্তিক সংখ্যা। এখানে খেয়াল করে দেখো যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো এখানে বিদ্যমান। এখানে বিদ্যমান আছে 0 এবং 7, তাহলে উত্তর হবে 1 এবং 2। এটা কিন্তু বহুপদী হিসাবে আসবে, আলাদা করে কিন্তু লেখা থাকবে যে ক নম্বরে 1 2, খ নম্বরে 2 3, গ নম্বরে 1 2 3, এখানে এভাবে থাকবে, আমি সরাসরি করে দিলাম। 8 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 1f। এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে। প্রথম সংখ্যাটি 58 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? কিন্তু এটা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা ডেসিমেলে। তো আমাদের পার্থক্য বের করতে হলে দুইটা সংখ্যা একই রকম হতে হবে এবং রেজাল্ট দেওয়া আছে কিন্তু আবার বাইনারিতে। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে তোমাকে সংখ্যাটাকে ডেসিমেলে নিতে হবে। তো এখানে হেক্সাডেসিমেল সংখ্যা কত আছে? 1f। 1f লিখলাম। যারা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নেওয়ার নিয়ম জানো না, এখন দেখে নিতে পারো। ডেসিমেলে নেওয়ার জন্য 1কে গুণ করবে 16 দিয়ে, হেক্সাডেসিমেলের যে বেস এইটা লিখবে এবং প্লাস চিহ্ন দিয়ে আবার এফকে গুণ করবে এই বেস 16 দিয়ে।
তারপর ডান দিকে যে 16 আছে তার উপরে পাওয়ার হিসেবে দেবে 0 এবং বাম দিকে 16-র উপরে 1, আরও সংখ্যা যদি থাকতো 1 2 এভাবে বাড়িয়ে দিতাম। তো এখন 16-র সাথে 1 যদি গুণ করি তাহলে 16ই হবে, প্লাস এর মান কিন্তু 15, আর কোনো সংখ্যার উপর পাওয়ার হিসেবে যদি 0 থাকে তার মান হয় 1, তাহলে এখানে আছে 15 গুণ এখানে আছে 1, এখানে আছে 16 প্লাস 15 সমান কত আছে 31। তো 1 এর যে হেক্সাডেসিমেল আছে এর ডেসিমেল মান আছে 31। এখানে বলা আছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 1-এর, প্রথম সংখ্যাটি 58। এখন কী করতে হবে, এই 58 থেকে 31 বিয়োগ করতে হবে। তো 58 থেকে যদি আমরা 31 বিয়োগ করি তাহলে ফল হবে 27। এই 27 কিন্তু এখনও ডেসিমেলেই আছে। এই 27 ডেসিমেলকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমি এখানে বাইনারিতে রূপান্তর করার জন্য ক্যালকুলেটরও ব্যবহার করতে পারি, আবার যে ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার পদ্ধতি 2 দিয়ে ভাগ করা সেই পদ্ধতিও করা যায়। আরেকটা পদ্ধতি আছে 1 2 4 8 16, এই পদ্ধতিটা জানো তোমরা অনেকেই, যে প্রথমে 1 এবং এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এই পদ্ধতিতে আমরা এই ডেসিমেল থেকে বাইনারিতে নিতে পারি। তো সেটা কিভাবে, এখানে দেখো 27 আছে, কোন সংখ্যাটা যোগ করলে 27 হয়, কোন সংখ্যা যোগ করলে 27 হবে সেটা তোমাদের দেখতে হবে। 16 আর 8 24, 24 আর 2 26, আর 1 27। তো কী কী সংখ্যা লাগলো, 16 এবং 8 24, 24 আর 2 26, আর 1 27। দেখলাম এই 4টা সংখ্যা যোগ করলে 27 হয়, তো এই 4টা সংখ্যার নিচে 1 দিয়ে দিবে, আর যে সংখ্যাটা দরকার পড়লো না সেটা নিচে 0 দেবে। তাহলে ডেসিমেলকে বাইনারিতে এভাবে সংক্ষেপ করা যায়। দেখো 1 1 0 1 1, এটা বাইনারি হয়ে গেল। এই সংখ্যাটা কোথায় আছে দেখো, এখানে এই যে 1 নম্বরে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। তো পুরো বিষয়টা যদি তোমরা ক্যালকুলেটরে করতে চাও তাহলে সেটাও এখন দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে কীভাবে করবে। তো ক্যালকুলেটরে এই অঙ্কটা করার জন্য ক্যালকুলেটরের যে মোড বাটন আছে যেটা, এটাতে একবার প্রেস করবে, আর অন্য যে ক্যালকুলেটরগুলো আছে সেখানে 2বার প্রেস করবে। 2বার চাপ দিলে পরে দেখবে এই লেখার মধ্যে কোন জায়গায় বেজ আছে, বেজ কথাটা লেখা আছে। দেখো এখানে 4 নম্বরে বেজ লেখা আছে বলে আমি এখান থেকে 4-এ চাপ দিব, 4-এ চাপ দিলাম, তাহলে ক্যালকুলেটর এখন ডেসিমেল সিস্টেমে চলে আসলো। অন্য যে ক্যালকুলেটর সেখানে তোমরা 3-এ চাপ দিবে, তাহলে কিন্তু ডেসিমেল সংখ্যা চলে আসবে। তো আমাদের এই সংখ্যাটা তো ডেসিমেলে নেই, এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে। তো ক্যালকুলেটরকে প্রথমে হেক্সাডেসিমেলে নিতে হবে। হেক্সাডেসিমেল নেওয়ার জন্য এখানে যে দেখো, এখানে এক্সের উপর পাওয়ার বাটন দেওয়া আছে, এই যে এই বাটনটা, এটাতে প্রেস করলে তোমরা এই ক্যালকুলেটর দেখবে হেক্সাডেসিমেলে চলে গেছে। তো হেক্সাডেসিমেলে নেওয়ার পরে এখানে যে 1F আছে, এই 1Fটা লিখবে। তো এখানে 1 এবং F আছে, এখানে দেখো এই যে এখানে F দেওয়া আছে, এই যে 10 বাটনে প্রেস করলে এখানে F চলে আসবে। এই যে দেখো 1 আর F আছে, এই 1F এখন আমি নিলাম, এই যে এই সংখ্যাটা, এটাকে আমি ডেসিমেল নেব। তো তারপর তোমাকে 1F তোলার পরে সমান বাটনে চাপ দিতে হবে, সমান বাটনে চাপ দিলাম। তো এখানে যে 1F আসলো এটা কিন্তু এখানে চলে আসলো। এখন যেহেতু আমাকে এটাকে নিতে হবে হচ্ছে ডেসিমেলে, তাই ডেসিমেল যে বাটনটা আছে এখানে দেখো খেয়াল করো x² লেখা আছে, x² দিলে তোমার ডেসিমেলে চলে আসবে। x² চাপ দিলাম, দেখো এখানে চলে আসলো 31, যেটা আমরা এখানে তৈরি করলাম, এই যে 31। তো পুরো প্রসেসটা যদি ভুলে যাও তাহলে ভিডিওটা টেনে দেখবে, তাহলে সহজে বুঝতে পারবে। এরপর আমরা কি করেছিলাম, যে এখানে 58 আছে, 58 থেকে 31 বিয়োগ করেছিলাম, এই যে দেখো। তো এখানে আবার এটাকে এসি বাটনে নিয়ে সাধারণ মোডে নিয়ে যাবে, এবং এখানে 58 আছে, 58 লিখবে, 58 মাইনাস 31 লিখবে, তারপরে সমান চিহ্ন দিব। কত আসলো দেখো, ডেসিমেলে 27, যেটা এখানে আমরা জানি, এবং এটাকে এখন বাইনারিতে রূপান্তর করব। তো খেয়াল করে দেখো এখানে যে 27 আছে, তোমার এখানে বাইনারির যে বাটন আছে, বাইনারি বাটনটা লগ, এখানে উপরে লেখা আছে বাইনারি, এটাতে ক্লিক করবে, তাহলে দেখো ডান দিক থেকে রেজাল্ট চলে আসলো 1 1 0 1 1। দেখো দেখা যায় কি না, এই মানটাই যে ডান দিক থেকে যেখানে 1 শেষ হবে সেখানে মূলত অঙ্কটা শেষ, 1 1 0 1 1, যেটাই যেখানে আমরা পেয়েছিলাম। এইভাবে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমেই অঙ্কগুলো করতে পারবে। বাকি যে অঙ্কগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করা সম্ভব হবে আমি দেখিয়ে দেবো। 9 নম্বরে দেখো একটা বাইনারি সংখ্যা আছে 100 এবং একটা হেক্সাডেসিমেল সংখ্যা আছে 1A, এর যোগফল কত। তো বাইনারির সাথে তো সরাসরি হেক্সাডেসিমেল যোগ করা যায় না,
আর উত্তরে কিন্তু দেওয়া আছে সব হেক্সাডেসিমেলে। তো তোমাকে কি করতে হবে, এই যে বাইনারি সংখ্যা আছে না, এটাকে হেক্সাডেসিমেলে আগে রূপান্তর করতে হবে। রূপান্তর করে তারপরে এটা যোগ করে দিতে হবে। তো বাইনারি সংখ্যা কত আছে 100, 100 লিখলাম। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমি খাতায় করে দেখাতে পারি, ক্যালকুলেটরও করতে পারি। তো এখানে যে 3টা ডিজিট আছে, এই বাম দিকে একটা ডিজিট দিয়ে 4টা ডিজিট তৈরি করবে, কারণ বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য এই নিয়মেই। তো এখানে যে 4টা ডিজিট আছে তার উপরে তুমি লিখবে 1 2 4 8, এই সূত্রটা ব্যবহার করবে। 1 তার দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। 4টা বিটে নিতে হবে, কারণ বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য 4টা বিট প্রয়োজন পড়ে, কারণে বাম দিকে 0 দিতে হলো। আর এই সূত্রটা খেয়াল করে দেখো, এই যে 1 আছে, 1 কার নিচে পড়েছে, 4-এর নিচে। তার মানে এখানে যে 100 বাইনারিতে আছে, এর মান হেক্সাডেসিমেলে হচ্ছে 4। তো এখানে আছে হেক্সাডেসিমেল 1A। তো 1A এবং এখন পেলাম কত 4, এই দুইটাকে যোগ করতে বলছে, যেহেতু এখানে বলছে এত এত যোগফল কত। তো হেক্সাডেসিমেলের যোগের নিয়মটা খেয়াল করে দেখো, এর মান কিন্তু 10, আর এখানে আছে 4। 10 আর 4 কত 14। হেক্সাডেসিমেলে 14-এর মান হচ্ছে ই। আর এখানে যে 1 আছে 1, এখানে কিন্তু হাতে থাকবে না, কারণ হেক্সাডেসিমেলে 15 পর্যন্ত লেখা যায়, হাতে কিন্তু থাকবে না কিছু। তাহলে উত্তর আছে 1E। খেয়াল করে দেখো, উত্তর আছে যে ঘ নম্বরে। 10 নম্বরের প্রশ্ন, 110 এর সমকক্ষ মান কোনটি? এটা বাইনারিতে দেওয়া আছে, আর নিচে 3টা মান দেওয়া আছে, একটা অক্টালে, একটা ডেসিমেলে এবং একটা হেক্সাডেসিমেলে। এই অঙ্কটা হাতে করার চেয়ে ক্যালকুলেটরে করা অনেক সহজ। আমি ক্যালকুলেটরে করে দেখাই। ক্যালকুলেটরে এই মোড বাটনে একবার চাপ দিলে যে লেখাগুলো আসবে তার মধ্যে বেজ খুঁজবে। বেজ আছে 4-এ, আমি 4-এ প্রেস করব। অন্য যেসব ক্যালকুলেটর আছে সেখানে তোমরা মোড বাটনে 2বার চাপ দিলে দেখবে যে বেজ লেখাটা আছে 3-এ, তখন 3-এ চাপ দিলে ক্যালকুলেটর এভাবে ডেসিমেলে চলে আসবে। তো এই সংখ্যাটা তো ডেসিমেলে নাই, এটা আছে বাইনারিতে। তো এখানে লগ বাটনে ক্লিক করবে, তাহলে কিন্তু ক্যালকুলেটর বাইনারিতে চলে আসলো। এখন এই সংখ্যাগুলো তুলবে, 110 দেখো এখানে বাইনারি সংখ্যাটা তুললাম। এবং নিয়ম হচ্ছে, যখন কোনো একটা সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে অবশ্যই সমান চিহ্ন দিবে। সমান চিহ্ন দিলাম, এই বাইনারি লেখাটা নিচে চলে আসলো। তো এখন প্রথমে কী তৈরি করতে বলছে, অক্টাল 66 হয় কিনা। দেখো এখানে লেখা আছে অক্টালে ইন লেখা আছে, ইন। এখানে ক্লিক করবে, তাহলে অক্টালে দেখো 66 হয়েছে, তার মানে এই 1 নম্বরটা সঠিক। এরপর আমরা দেখব যে এটা 54 হয় কিনা ডেসিমেলে। তো ডেসিমেল নেওয়ার জন্য এখানে এক্স স্কোয়ার আছে ক্যালকুলেটরে, এখানে ক্লিক করবে। দেখো 54 হয়েছে, তার মানে এটাও সঠিক। এবং এখন দেখব যে এটা হেক্সাডেসিমেল হয় কিনা। এখানে হেক্সাডেসিমেল আছে 36। দেখে হেক্সাডেসিমেলের জন্য এই বাটনটা চাপ দিবে, এই বাটনটা চাপ দিলাম এবং 36 হলো। তার মানে 3টাই ঠিক আছে, যেহেতু এটা বহুপদী অঙ্ক, তার মানে 1 2 3 3টাই ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, অন্য যেসব ক্যালকুলেটরগুলো আছে সায়েন্টিফিক, এখানে কিন্তু এক্স স্কোয়ার লেখা থাকবে না, যেটা হেক্সাডেসিমেলের জন্য। ওইখানে এরকম একটা বাটন দেওয়া থাকবে, ওই বাটনে যদি এখানে ক্লিক করো তাহলে সেটা হেক্সাডেসিমেল হয়ে যাবে। 11 নম্বরের প্রশ্নে একটা বাইনারি মান দেওয়া আছে এবং লেখা আছে এর সমকক্ষ মান নিচের কোনটি। একটা দেওয়া আছে ডেসিমেলে, আর একটা অক্টালে, এবং অন্যটা হেক্সাডেসিমেলে। একইভাবে এটা অবশ্যই ক্যালকুলেটরে করবে, কারণ অন্য নিয়মে করতে গেলে আমি যেখানে সৃজনশীল অঙ্ক আছে সেখানে করিয়ে দিব। তো এখন আমি শর্টকাটে করে দিই। তো বাইনারিতে নেওয়ার জন্য এখানে লগ লেখা আছে, এটাতে ক্লিক করলে এটা বাইনারিতে চলে আসবে এবং এই সংখ্যাটা তুলতে হবে 100 111 এবং 0। এখানে এই সংখ্যাটা এখানে তুললাম, তারপর অবশ্যই সমান চিহ্নতে চাপ দিবে। এই যে বাইনারি সংখ্যাটা, এই সংখ্যাটা নিচে চলে আসলো। এখন প্রথমে দেখবো এটা ডেসিমেলে 78 হয় কিনা। এটাকে ডেসিমেল বাটন বলে এক্স স্কোয়ার, এখানে ক্লিক করলাম এবং দেখলাম 78 আছে, এর মানে এই সংখ্যাটা সঠিক। এরপরে অক্টালে ঠিক আছে কিনা, অক্টাল বাটন আছে, এই যে IN লেখা, এটা আছে অক্টাল, এখানে ক্লিক করব। তো এখানে আছে 116, কিন্তু এখানে আছে 114, এটা ঠিক না। এবং দেখব হেক্সাডেসিমেলে ঠিক আছে কিনা, এটাকে বলে হেক্সাডেসিমেল বাটন, এখানে ক্লিক করব। দেখো এখানে 4 এবং ই লেখা আছে, তার মানে 4E, এই দুইটা সঠিক। বহুপদী হিসাবে তোমরা দেখবে যে 1 আর 3 সঠিক। 12 নম্বরে একই ধরনের আরও একটা অঙ্ক আছে, এখানে AB দেওয়া আছে হেক্সাডেসিমেলে এবং প্রশ্ন করা হয়েছে এর সমকক্ষ মান নিচের কোনটা। এটার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। মোট বাটনে একবার চাপবো, এখানে 4-এ চাপবো, ক্যালকুলেটর ডেসিমেলে চলে আসলো। তো আমাদের এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য এই বাটনটা চাপ দেব, হেক্সাডেসিমেল চলে আসবে, যে লেখা থাকবে হেক্স, তারপরে AB তুলব। দেখো এখানে লেখা আছে A
এবং এখানে লেখা আছে বি, চাপ দিলাম, এখানে এবি চলে আসলো এবং অবশ্যই সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিলাম, এই এবিটা নিচে চলে আসলো। এখন প্রথমে যে বাইনারি মানটা এটা ঠিক আছে কি না এটা বোঝার জন্য এই যে বাইনারি জন্য লগ আছে, লগ লেখার উপর ক্লিক করব। দেখো ডান দিক থেকে দেখবে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা ঠিক আছে কিনা। 11010101 11010101 বাইনারিটা ঠিক আছে, এটাতে ক্লিক করব বা টিক চিহ্ন দিব। তারপরে দেখব অক্টালে কি আছে, এখানে যে অক্টাল বাটন আছে IN, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখলাম কত আছে 253, তার মানে এটাও ঠিক আছে। এরপর দেখব ডেসিমেলে ঠিক আছে কিনা, এটাকে বলে ডেসিমেল বাটন, এটাতে ক্লিক করব। 171, এখানে আছে শুধু 73, তার মানে এটা ঠিক নাই, উত্তর হবে 1 এবং 2। 13 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে। ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করেন। আতিক বলল তার বয়স 101002, অর্থাৎ এটা বাইনারিতে দেওয়া আছে। তো আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কোনটি? তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তার 4টা উত্তর হবে না, উত্তর হবে একটা। প্রথমে বাইনারি সংখ্যাটাকে তুললাম, অবশ্যই সমান চিহ্ন দিব, এটা বারবার নিয়ম, রূপান্তরের অঙ্কে সমান চিহ্ন দিতে হয়। এই বাইনারি সংখ্যাটা নিচে চলে আসলো। এখন অক্টালে দেখব কত হয়। অক্টাল সংখ্যাটা নেওয়ার জন্য এখানে ইন বাটনে প্রেস করবে। দেখো কত আছে 24, তার মানে এই যে 24, এটা ঠিক আছে। অক্টালে 24, এটা তো বুঝতে পারলাম একদম ঠিক। তো যেহেতু এখানে ক খ গ ঘ দেওয়া আছে, বাকি উত্তরগুলোর হবে না, তবুও টেস্ট করে দেখি ডেসিমেলে কত হয়। ডেসিমেলে ক্লিক করলাম, দেখো 20 হয়েছে, ডেসিমেলে আছে 24, এটা ঠিক নাই। এবার দেখবো হেক্সাডেসিমেলে কত হয়, এটাকে বলে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে আছে 14, তার মানে এইটা ঠিক নাই, উত্তর হচ্ছে 24। এখন তোমরা যদি এটা ক্যালকুলেটর ছাড়া করতে চাও সেই নিয়মও শিখিয়ে দিই। এই সংখ্যাটাকে তোলো 101000। অক্টালে নেওয়ার জন্য ডান দিক থেকে 3টা সংখ্যাকে আমি এরকম জোট করব এবং এখানে আছে 2টা সংখ্যা আর একটা সংখ্যা 0 দিয়ে 3টা সংখ্যা জোট করতে হবে, এটা অক্টাল থেকে অক্টাল নেওয়ার নিয়ম। তারপরে এটাকে জোট করব। এখন একটা সূত্র আছে 124, বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য এই নিয়ম। তো এখানে 010 আছে, এটা লিখবো 010 আর 100 এটাও লিখবো নিচে। এখন দেখো তো এই 1টা কার নিচে পড়েছে 2 এর নিচে, তার মানে এটার মান 2, আর এই 1টা কার নিচে পড়েছে 4 এর নিচে, তার মানে এটা হচ্ছে 4। তো বাইনারি থেকে কিন্তু অক্টাল নেওয়া হয়ে গেল, আর এটার নিচে দিয়ে দেবে বেস, তাহলে 24 হচ্ছে উত্তর। তুমি সরাসরি এখানে খাতায় রাব করতে পারো, আর যদি ক্যালকুলেটরের হিসাব ভালো বুঝো তাহলে ক্যালকুলেটরে করে ফেলতে পারো। এই উদ্দীপকের উপর ভিত্তি করে আরও একটা প্রশ্ন করা হয়েছে। 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে? তো আতিকের বর্তমান বয়স কত এটা তোমাকে জানতে হবে। আতিকের বর্তমান বয়স এখানে বাইনারিতে দেওয়া আছে, এই বয়সটার সাথে 10 যোগ করে তারপর তোমাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তো এবার আমি ক্যালকুলেটরের সাহায্য নেব যাতে অঙ্কটা করতে সুবিধা হয়। প্রথমে বাইনারি সংখ্যাটা নিব, এটা বাইনারি নেওয়ার জন্য ক্যালকুলেটরকে বাইনারিতে নেওয়ার পরে এই সংখ্যাটা তুলব, 101000 তুললাম। সংখ্যাটা বাইনারিতে আছে, প্রথমে ডেসিমেলে নিয়ে নেবে। তো সমান চিহ্ন দিবে এবং ডেসিমেল যে বাটন এটাতে ক্লিক করবে। ডেসিমেলে আতিকের বয়স আছে 20। তো এখানে বলা আছে 10 বছর পর আতিকের বয়স কত হবে। তো এটার সাথে 10 যোগ করে দাও, যোগ 10। দেখো ডেসিমেলে আছে 30, এটাকে এখন আমাকে নিতে হবে হেক্সাডেসিমেলে। তো এখানে যে হেক্সাডেসিমেল বাটন আছে এটাতে ক্লিক করো, দেখো রেজাল্ট আসছে 1E। তো এখানে 1E সংখ্যাটা কই আছে, এই যে এটা হচ্ছে খ নম্বর উত্তর। এখানে আর একটা উদ্দীপক আছে। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? করিম উত্তর দিল 3D। তো উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত? এখানে সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, তোমাকে দশমিক সংখ্যা বা ডেসিমেলে নিতে হবে। আমি এখানে সরাসরি করে দিই অথবা ক্যালকুলেটরও করে দিচ্ছি। এটা আছে কিন্তু হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নেওয়ার জন্য তোমাকে হেক্সাডেসিমেলে বেস যে 16, এই 3কে প্রথমে 16 দিয়ে গুণ করবে এবং ডিকেও 16 দিয়ে গুণ করবে। এটা পাওয়ার হিসেবে দেবে 0 এবং এটা পাওয়ার উপরে দেবে 1। সরাসরি গুণ করো, 3 16 48 প্লাস ডি এর মান হচ্ছে 13। 13 সাথে এখানে যে 16-র উপরে পাওয়ার 0 এর মান হচ্ছে 1। 13 সাথে 1 যোগ গুণ করলে 13ই হবে। এখন যদি যোগ করি 3 আর 8 61, তাহলে উত্তর হচ্ছে 61। যদি ক্যালকুলেটরে করতে চাও তাহলে দেখতে পারো সংখ্যা আছে হেক্সাডেসিমেলে 3D, ক্যালকুলেটর হেক্সাডেসিমেলে আছে, প্রথমে 3 লিখবে এবং ABCDতে ক্লিক করবে। এখানে 3D আছে, সমান চিহ্ন দিবে এবং ডেসিমেল সংখ্যা
নেওয়ার জন্য ডেসিমেলে ক্লিক করবে, দেখো 61 আছে, এটা আছে উত্তর। এই উদ্দীপকের উপর ভিত্তি করে 16 নম্বরে আরও একটা প্রশ্ন আছে। উদ্দীপকে করিমের রোলের সাথে 5 যোগ করলে সংখ্যাটি কত হবে? তো করিমের রোল আমরা কত পেয়েছিলাম? 61। দেখো এর সাথে যদি 5 যোগ করি তাহলে 66 হবে।